তোর রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিছি। এতই যদি ওরে তোর পছন্দ তাহলে সেটা আগে বললেই হইতো। এরকম নাটক করার কি দরকার ছিল? আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন আঙ্কেল। প্রিন্সের সাথে আমার কথা হয়েছে। হৃদয় আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, ওরা দুজন মিলে প্ল্যান করতেছিল আমাকে ব্ল্যাকমেল করবে। বাবা, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিছিস। এই ছেলেরে আমি আমার নিজের ছেলের চাইতে বেশি বিশ্বাস করছিলাম। সে আমার ছেলের হবু বউরে নিয়ে তিতলিরে নিয়ে কিছু বললেন না বাবা। কি দেই নিয়ে ভিতরে কি কমতি রাখছিলাম তোর? কম কেন এই কাজটা করলি? কম আমি পারবো না আপনাকে বলতে বাবা, আমি এখান থেকে চলে যাবো বাবা। আমি কোনোদিন আপনার সামনে আমি মুখ দেখাবো না বাবা। আমি বিশ্বাসই করতে পারছি না, চোখের সামনে একটা মানুষ ছিল, সেই মানুষটা মানে আমার ঘরের সম্মান নিয়ে টান দিছে। আল্লাহ জানে আমার সম্মান কতটুকু আছে। আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। দেখলে আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় নাই, আমি নিয়ে গেছি জোর করে ওকে। সে কি দেখছে জানো? নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে। আমি যখন ওর সাথে কথা বলতে চাই ও কত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে। তোমরা কেউ জানো আমি ভালোবাসি হৃদয়কে? বলিস? ওকে অনেক আগেই বলছি আমি এই কথা। ও যদি চাইতো ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। হৃদয় আমাকে ততখানি ভালোবাসে মা, যতখানি আমি হৃদয়কে ভালোবাসি। কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। আমি আপনার কথাই বলছি। আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম তখন আপনারা কি করতেন? ঘাট ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন? নাকি আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো তখন আপনাদের শান্তি লাগতো? বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? আমি তোমাকে বলেছি এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। আর একটা কথা বলবি না তুই। আমি অন্যের ভালো ছেলেকে পর ভেবেছি, আর নিজের খারাপ ছেলেকে আমি আপন ভেবেছি। এখনো সময় আছে, ওকে ফিরিয়ে আন। আমি এটা পারবো না চাচি। যে ছেলে এত ভালো তাকে আমি মিথ্যা অপবাদ দিয়ে অবিশ্বাস করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। আর তোমার কাছে একটা মিনতি মা, আমার পাগল ছেলেটারে তুমি ফিরায় নিয়ে আসো। তুমি গিয়ে শুধু তাকে বলবে তুমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোমার বাবা এক ফোঁটা পানি পর্যন্ত খাবে না। ফোন বন্ধ রাখছিস কেন? তোকে খুঁজতে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলছি আমি। খোঁজার কি দরকার ছিল? রাকিব আজকে এসবো। চাচা মানে তোর বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। সাথে বলতে এরকম কর, এতগুলা বছরে একটু চেঞ্জ হয়, কিন্তু ফিরে গিয়ে কি হবে তুই আমাকে বল? বিশ্বাস যখন একবার ভাঙ, আবার কষ্ট পাওয়ার থেকে না ফিরে যাওয়াটাই বেটার।